নমস্কার দর্শক বন্ধু, ইতিকথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আধুনিক ভারতের উপর হিন্দি মিডিয়ামের একটি বুক রিভিউ নিয়ে এসেছি। আধুনিক ভারত, যার লেখক এস.কে. পান্ডে। তাই সামনে মাদ্রাসা এসএলএসটি রয়েছে। যারা আধুনিক ভারতের উপর হিন্দি মিডিয়ামের ভালো বই খুঁজছেন, এই কম টাইমে প্রিপারেশন করবেন, তাদের কাছে বিশেষ অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আধুনিক ভারত, যার লেখক এস.কে. পান্ডে, এই হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ। সামনেই মাদ্রাসা এসএলএসটি, এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি রয়েছে এবং ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট বা যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আধুনিক ভারতের ওপর একটি হিন্দি মাধ্যমের খুবই গুরুত্বপূর্ণ বই। এই হচ্ছে ব্যাক সাইড, প্রিন্ট রেট 350 টাকা। পাবলিকেশন দেখুন, প্রয়াগ একাডেমি পাবলিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউটস, প্রয়াগ একাডেমি, এলাহাবাদ। লেখক বলেছি এস.কে. পান্ডে। বিশেষ আকর্ষণ IAS, PCS এবং বিভিন্ন প্রতিযোগী পরীক্ষায় এটি নবীন পাঠ্যক্রম অনুসারে এবং পরিবর্ধিত রয়েছে। যে সমস্ত বন্ধুরা হিন্দি মাধ্যমের বই পড়তে ভালোবাসেন, তাদের কাছে বইটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কোশ্চেনের লেভেল বা তার স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে এই সমস্ত বই পড়া অত্যন্ত জরুরি। সূচিপত্রটা দেখাচ্ছি দেখুন। অধ্যায় 1 থেকে অধ্যায় 12 রয়েছে, পেজ সংখ্যা 1 থেকে একবারে 431। আমি ঝটপট সূচিপত্রগুলো বলে দিচ্ছি, একটু শুনুন। ইউরোপীয় কোম্পানির আগমন রয়েছে, মোগল সাম্রাজ্যের পতন, নবীন রাজ্যের উত্থান, মারাঠা রাজ্য সংঘ, ভারতে ব্রিটিশ রাজ্যের আর্থিক অবস্থা বা তার প্রভাব, 1857 বিদ্রোহ, কোম্পানির সাংবিধানিক বিকাশ, ধার্মিক সামাজিক পুনর্জাগরণ, নিম্নজাতি মজদুর সংঘ, কিষাণ আন্দোলন, ব্রিটিশ রাজের উপলব্ধি, ভারতের স্বতন্ত্রতা সংঘর্ষ এবং স্বাধীনতার উত্তর যুগ। আমি বইয়ের কয়েকটি অধ্যায় দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। আমি বইটি লকডাউনের আগে নিয়েছিলাম। ইউরোপীয় কোম্পানির আগমন কিভাবে রয়েছে, মোটামুটি পড়া যাচ্ছে, একেবারে খারাপ নয়। প্রিন্ট কিভাবে বইটা ডিটেলস রয়েছে একটু দেখে নিন খেয়াল করে, আমাকে আর বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পর্তুগিজ কোম্পানি সম্পর্কে ডিটেলস রয়েছে। এধারে রয়েছে দেখুন, পর্তুগিজ গভর্নরদের নাম আলমিডা, আলবুকার্ক, কুনহা। এই হচ্ছে কোম্পানির আগমন এবং ইংরেজ আগমন। দেখুন ইংরেজদের কোম্পানির আগমন। 1609 চার্টার অ্যাক্টে কোম্পানির সঙ্গে কি চুক্তি হয়েছিল, কিভাবে ভারতে কোম্পানি একের পর এক যুদ্ধে সাফল্য পেয়েছিল, কিভাবে পারমিশনগুলো পেয়েছিল বাণিজ্য করার জন্য, তার ডিটেলস বিবরণ রয়েছে। তো যারা মাদ্রাসার জন্য একটি ভালো বই আধুনিক ভারতের উপর হিন্দি মাধ্যমের খুঁজছেন, তাদের কাছে বলে রাখি বইটি বেশি বড় না, পেজ সংখ্যা দেখেছেন। তো এই কয়েক মাসের জন্য বইটিকে আপনারা চয়েস করতে পারেন। আপনারা অনেক ভালো ডেটা বা তথ্য পাবেন, তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার হবে আপনাদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিহাস যারা পড়েন বা ইতিহাসের যারা স্টুডেন্ট, তাদের কাছে হিন্দি মাধ্যম বই পড়ার ঝোঁক ধীরে ধীরে বাড়ছে। আমার কাছে 2-1টা কল আসে যে হিন্দি মাধ্যমের বই রিভিউ করতে। তাই আমি আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করে আমি নিয়ে এসেছি। র্যান্ডামলি আমি কিছু কিছু দেখাচ্ছি। আর আরেকটা কথা, প্রতিটা অধ্যায়ের শেষে MCQ প্র্যাকটিসের জন্য আর নতুন বই কোনো প্রয়োজন নেই, এখানে MCQ রয়েছে। এটি হচ্ছে 1857 অধ্যায়ের MCQ এবং MCQগুলো শেষে অ্যান্সার রয়েছে। অ্যান্সার কি আপনারা মিলিয়ে নেবেন। এই যে দেখাচ্ছি উত্তরমালা, অ্যান্সার কি শেষে রয়েছে। প্রতিটা অধ্যায়ের শেষে MCQ রয়েছে। থিওরি পড়ার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য সেই অধ্যায়ের শেষে আমরা যখন ছোটোবেলায় পড়েছি অনুশীলনী, ঠিক তেমনি এখানে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট রয়েছে।
র্যান্ডমলি বেরিয়ে গেছে দেখুন, কোম্পানির সাংবিধানিক বিকাশ অর্থাৎ বিভিন্ন আইনগুলো 1773। তারপর রয়েছে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট 84, এর বিভিন্ন চার্টারগুলো। এবারের ইউজিসি নেটে PIQ এসেছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বা মহাবিদ্রোহের পরে কটি চার্টার অ্যাক্ট ভারতে তারা চালু করেছিল। সেই চার্টার অ্যাক্টগুলো রয়েছে দেখুন, 1833, 1853, 1858, 1861, 1892। কীভাবে ডিটেলস রয়েছে একটু খেয়াল করবেন। এরপর র্যান্ডামলি দেখতেই পাচ্ছেন ব্রিটিশ গভর্নর এবং গভর্নর জেনারেল, যেখান থেকে কোশ্চেন এসেই থাকে বিভিন্ন পরীক্ষায়। বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ সম্পর্কে ডিটেলস রয়েছে দেখুন। হলওয়েল, যিনি অন্ধকূপ হত্যার বিবরণ দিয়েছিলেন প্রথম, সেই হলওয়েল। তারপরে ভেনসিটাট, ভেরেলেস্ট, কার্টিয়ার, হেস্টিংস। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, হেস্টিংসের কার্যাবলী রয়েছে দেখুন কীভাবে ডিটেলস রয়েছে। কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, বার্লো, লর্ড মিন্টো, উইলিয়াম বেন্টিং, বেন্টিংয়ের সংস্কারগুলো রয়েছে, লর্ড অকল্যান্ড, মেটাকাপ, এলেন বোরা, লর্ড হার্ডিং। এভাবে ডিটেলস রয়েছে বিভিন্ন গভর্নর জেনারেল। লর্ড লিনিডগো, একটু ভিডিওটি স্লোলি দেখে নেবেন, আমি খুব কম টাইমের মধ্যে দেখাচ্ছি। ভারতের যে আকাল নীতিগুলো হয়েছিল সেই আকাল নীতিগুলো রয়েছে দেখুন, তার সমিতি, দিল্লি দরবার এবং MCQ প্র্যাকটিস। তো যে সমস্ত বন্ধুরা এই এক মাসের মধ্যে হিস্ট্রি উপর পড়াশোনা করছেন, বিশেষ করে আধুনিক ভারতটা যদি কভার করতে চান, ভালো হিন্দি বই এই শর্ট টাইমে, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আধুনিক ভারত SK পান্ডে এই বইটি আপনারা ফলো করতে পারেন। তো পড়াশোনা চালিয়ে যান, এই চ্যানেল আপনাদের পাশে রয়েছে, বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।